সময় দিয়ে একটু সহযোগিতা করুন। আচ্ছা, ঠিকঠাক শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানান তো। ওকে, লাইভের সাউন্ড এবং লাইট সব ঠিকঠাক আছে ইনশাল্লাহ। দেখুন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। 22 তারিখ থেকে আপনাদের আবেদন শুরু। অনেকেই কম নাম্বার পেয়ে হতাশ হয়ে যাচ্ছেন, কোনো মতে হতাশ হওয়া যাবে না। গণবিজ্ঞপ্তির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়েই আজকে আলোচনা করব। সঙ্গে আমি আছি সাদিক। বাংলাদেশের প্রথম শিক্ষক নিবন্ধনের অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্ম সাদিক স্যার পেজ, সাদিক স্যার পাবলিকেশন থেকে। এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। দেখেন, প্রথমে একটি হতাশার খবর দিয়ে রাখি। এনটিআরসি 2005 সালে প্রতিষ্ঠিত হবার পর আপনার 1 থেকে 18টি অর্থাৎ পরীক্ষা নিয়েছে। 1 থেকে 18তম ব্যাচের পরীক্ষা হয়ে গেছে। 18তমদের আজকেই আপনি চয়েস লিস্টে নেবেন প্রথম দিকে। তারপর দুইটি বিষয় ঘটবে। যখন আপনার মেরিট লিস্টটা দেখবেন, আপনি দেখবেন আপনার মেরিটে 100, 150, 200, 50 বা 20 জন অবস্থান করছে। সেম মেরিট লিস্ট, অর্থাৎ একই মেরিট লিস্ট, কিন্তু সিরিয়াল অবশ্য আলাদা। ওই যে পিছনের সিরিয়াল যার, তার থেকে আপনি কিন্তু এগিয়ে থাকবেন, এটি খুবই স্বাভাবিক। তিনি একটি প্রতিষ্ঠান চয়েস দিলেন, আপনি একটি প্রতিষ্ঠান চয়েস দিলেন। ধরুন সেই প্রতিষ্ঠানটির নাম আমরা কল্পনা করি যে একটি প্রতিষ্ঠান যেটির নাম ক। এখানে 2 জন ব্যক্তি সুরুজ এবং মাহফুজ আবেদন করেছে। তাদের বিষয় কি? ইংরেজি। দুজনেই 400 মেরিট লিস্টে আছে, কিন্তু সিরিয়াল একজনের থাকবে 400, আরেকজনের থাকবে 401। এই যে 400 মেরিট লিস্ট যার সুরুজ এবং মাহফুজ, যার মেরিট লিস্ট সিরিয়ালে 401, ওনাদের প্রতিষ্ঠান পছন্দ ক। এই ক প্রতিষ্ঠানটি সুরুজ পেয়ে যাবে। ক্লিয়ার? এভাবেই গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে চাকরি নিশ্চিত করতে হবে। হতাশ হওয়ার কিছু নেই। আজকে প্রায় আমি 150+ ফোন কল পেয়েছি। সবার একই কথা যে নাম্বার অনেক কম। আরে ভাই, নাম্বার তো সবার অনেক কম। হ্যাঁ, কিছু আছে বেশি। যাদের অনেক নাম্বার বেশি তারা তাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটি পেয়ে যাবে। এজন্যই বারবার সেই শুরু থেকে বলতাম যে প্লিজ রিটেনের জন্য প্রস্তুতি নেন ভালো করে, রিটেনের জন্য প্রস্তুতি নেন ভালো করে। যাই হোক, আরেকটু বিষয় বলে রাখি আপনাদের যে আবেদনের সময় কি কি কাগজপত্র দরকার। একজন বলছেন আবেদনের সময় সাধারণত প্রয়োজন রোল, রেজিস্ট্রেশন, এনআইডি কার্ড, ছবি, সাথে আপনার অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি। ওখানে ফর্মের ডিটেলস উল্লেখ আছে। আচ্ছা, সাদিক পাবলিকেশন থেকে উপকৃত হয়েছেন এরকম ক্যান্ডিডেট আপনারা একটু কমেন্ট করবেন যে সাদিক পাবলিকেশনের সাথে পথ চলা কেমন ছিল আপনাদের। যাই হোক, এমডি আজাদুল ইসলাম জনি লিখছে পোস্ট চৌধুরী গোপালপুর, কিন্তু আবেদনে দিয়েছি গোপালপুর। সমস্যা হবে? যাদের অ্যাড্রেসের সমস্যা আছে এই সমস্যাটা আসলে সমস্যা হবে না, এটা ছোট ইস্যু। কারণ কি, দেখেন গণবিজ্ঞপ্তিতে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুই দিকে দিতে হয়। ক্লিয়ার? একাধিকবার। আপনাকে শুধুমাত্র খুঁজে পাওয়ার জন্য, ভেরিফিকেশনের জন্য ডিএসবি পুলিশ হোক, থানা পুলিশ হোক, এনএসআই হোক, আপনাকে খুঁজে পাইলেই হবে। নাম্বারটা ঠিক রাখবেন। গণবিজ্ঞপ্তিতে নাম্বার যেটা দিবেন ওইটা অবশ্যই ঠিক রাখবেন, এবং যেই কপিটা আপনি পাবেন আবেদনের পর ওটা অবশ্যই পেমেন্ট করবেন। পেমেন্টের পর পেইড কপি আসবে, এই পেইড কপিটা মাস্ট সংরক্ষণ করতে হবে। এখন সনদে অনেকেরই ভুল আছে যে আবেদনের সময় হয়েছে, অনেকের বিএম, অনেকের জেনারেল, অনেকের মাদ্রাসা। দেখেন সনদের যেটা উল্লেখ আছে এটাই আপনার আবেদন করতে হবে, এটাই নসিব, আপনাকে ওই প্রতিষ্ঠানে চাকরি করতে হবে, কিছু করার নেই। এজন্যই আমি বারবার একটা কথা বলতাম যে এনটিআরসি আবেদন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হোক শুরুতে আবেদন। তাই 19তম যারা দিবেন এই ভুল করবেন না, জেনে বুঝে আবেদন করবেন। কারণ ভুলবশত অপারেটর আপনাকে বিএম বা টেকনিক্যাল পোস্টে আবেদন করে দিয়েছে, যেখানে সিট অনেক কম, ক্যান্ডিডেট মোটামুটি বেশি। আচ্ছা, মোহাম্মদ সাজুমিয়া লিখছে স্যার আমার গ্রামের নাম মথুরাপুর, আমি ইংরেজিতে মথুপুর দিয়েছি, গুগলে বানান মথুপুর দেখাচ্ছে, গ্রামের বানান ঠিক করতে হবে। সংশোধন যাদের করা প্রয়োজন দ্রুত সংশোধন করে নিন, কিন্তু এই ধরনের সমস্যা ফেলে না, সমস্যা সৃষ্টি করে না। নাহিদ আহমেদ স্বাধীন লিখছেন স্যার আপনি কি গ্রেট, আপনার সব কথাই সঠিক। আসলে দেখেন, আমি আমার কর্মের মাধ্যমে আপনাদের কাছ থেকে
ফিডব্যাক চাই, আমি চাই না অযাচিত কোনো তথ্য বলতে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। এমডি এর পরে ডট সংশোধন করা লাগবে? জি লাগবে। যদি শুধু এমপি হতো, এমপির মাধ্যমে স্যালারি হতো, তাহলে এই ডটের সমস্যা হতো না, কিন্তু আপনার ইএফটির জন্য ডেফিনেটলি ডটটা প্রয়োজন হবেই। একটু কষ্ট করে সবাই বাংলায় লিখবেন প্রশ্ন, তাতে একটু উত্তর দিতে পারবো। আসমা ইউআই হুসনা ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। নাজমুল রহমান লিখছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ রানা ভাই লিখছে ভাইবাতে এত শিক্ষার্থীদের বাদ দেওয়ার বিষয়ে কিছু বলবেন? আমি প্রথমেই বলেছি এত প্রার্থী বাদ দেওয়া ঠিক হয়নি। এনটিআরসি যদি বলে থাকে যে সবার চাকরি হবে না, সবার চাকরি হবে না, অলরেডি 18তম শিক্ষক নিবন্ধনে 35+ বাদ, তাহলে কেমনে আপনার চাকরি হবে সবার বলেন? এবং সব থেকে কম মার্কস যাদের আছে এনারাও বাদ পড়বেন। আপনারা পরে কথাটি মিলিয়ে নিন, তবে হতাশ হওয়া যাবে না। চয়েস লিস্টটা ঠিকঠাকভাবে সাজান এবং লাস্টে ইয়েস বাটনটা অবশ্যই ক্লিক করে দিবেন। ক্লিয়ার? মাসুদ আল ফারাবি লিখছে বাংলা স্কুল 54 মার্ক, কেমন স্কুল পাবো? এনটিআরসি মেরিট অর্থাৎ নারী কোটা বাতিল করার কারণে মিড লেভেলের প্রতিষ্ঠান আপনারা পাবেন। সোমাই হাসান লিখছেন সনদ কি অনলাইনে সংশোধন করতে হয়? দেখেন এই পেজেই আপনি সনদ বা অন্যান্য তথ্য সংশোধন করা ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটা সঠিকভাবে পূরণ করে এনটিআরসিতে জমা দিয়ে দিন। রাব্বাচুর রহমান লিখছে এইচএসসি পাশ করে কি চাকরিতে আয়োজন করা যাবে এইবার? অর্থাৎ আপনি বলতে চেয়েছেন এইচএসসি পাশে 19তমতে আবেদন করা যাবে কিনা? জি ভাইয়া, অবশ্যই করা যাবে। মোহাম্মদ আওলাদ হোসেন লিখছেন আপনার দেওয়া তথ্যে অনেকেই উপকৃত হয়েছে, আমিও উপকৃত হয়েছে, আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আমিও আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ আপনার পছন্দের প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কবুল করুক। স্যার জীববিজ্ঞান 46 পেয়েছি, উপজেলা ভিত্তিক কি নিয়োগ পাবো? দেখেন এইবার একটা ঘটনা ঘটবে। আমরা স্বাভাবিকভাবেই একটা ম্যাপ নিই, এই ম্যাপ নিয়ে একটু বুঝিয়ে দিই আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। রেড জোন এবং গ্রিন জোন, এই দুইটা শব্দ মনে রাখবেন। কি? রেড জোন এবং গ্রিন জোন খুব গুরুত্বপূর্ণ দিয়ে দেখুন, অন্তত বোর্ডের দিকে খুব মনোযোগ দিন এবং কথার দিকে, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। প্লিজ বিডি ম্যাপ you have to show here. সময় দিয়ে সহযোগিতা করুন। আমরা একটি ম্যাপ নিব এবং ম্যাপে সারা বাংলাদেশের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করব। ম্যাপ ওপেন হতে হতে আমি কিছু প্রশ্নের উত্তর দিই। কামরুল হাসান লিখছেন বিএড থাকলে কি আবেদন করার সময় তথ্য দেওয়া লাগবে? এই তথ্য দেওয়া লাগে না, তবে এটা অপশনাল, আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। কিন্তু বেতনের ক্ষেত্রে বিএড থাকলে অবশ্যই দিবেন, তাতে আপনি 11 গ্রেড থেকে 10ম গ্রেড পাবেন, নয়তো পাবেন না। এটা বাংলাদেশের ম্যাপ। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে 8টি বিভাগ আছে, 64টি জেলা আছে। লাস্ট যে বিভাগ ময়মনসিংহ, সেটাও আমরা এখানে একটু এঁকে নিই। এটি একটু ওল্ড ম্যাপ আসছে, যারা জিওগ্রাফি বা ভূগোল স্টাডি করেন তারা ভালো করে জানেন। এইখানে ময়মনসিংহ দেশের 8ম বিভাগ। আচ্ছা একটা কথা বলি, আপনি চিন্তা করুন যে বাংলাদেশের আয়তনে এবং জনসংখ্যায় 2টি জেলা সব থেকে ছোট, মেহেরপুর এবং নারায়ণগঞ্জ। ওখানে ক্যান্ডিডেটেরও একটু কম, তাই ওইখানে যে ক্যান্ডিডেট কম তার মানে এই না যে ওখানে কম্পিটিশন কম হবে, ডেফিনেটলি ওখানেও বেশি হবে। কেন? বাইরের জেলা থেকে ওখানে চয়েস দিবে। ওই যে আপনি ইয়েস অপশন দিচ্ছেন, আপনার নিজের জেলাতে না হলে, কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানগুলোতে না হলে ইয়েস অপশনের কারণে অন্য জেলাতে আপনার পোস্টিং হবে, অন্য জেলাতে
আপনার সিলেক্ট হবে। অসুবিধার কিছু নেই, বদলি তো চালু হয়ে গেছে, বদলি তো সবাই হতে পারবেন। আগে জবটা ইনশিওর করতে হবে আপনাকে, তারপর আপনি নিজ এলাকায় ফিরতে পারবেন। আর যাদের মেরিট লিস্টে ভালো অবস্থান থাকবে, এখনও মেরিট লিস্ট তো দেয়নি, মেরিট লিস্ট দিয়ে দিবে 2-1 দিনের মধ্যেই, ওইখানে আপনি অবস্থান দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনার জবটা হবে কি হবে না, বা হলেও কেমন প্রতিষ্ঠানে হবে। দেখুন, ঢাকাতে সব থেকে বেশি প্রতিযোগিতা হয়, ঢাকাতে সব থেকে বেশি ক্যান্ডিডেট, সবার অধিকাংশের ইচ্ছা ঢাকাতে থাকবো, কিন্তু অনেকে চাই রংপুরে থাকতে, অনেকে চায় সিলেটে থাকতে, অনেকে চট্টগ্রামে থাকতে, অনেকে খুলনায় থাকতে, অনেকে রাজশাহীতে থাকতে, অনেকে ময়মনসিংহে। কারণ যাই হোক, নিজ এলাকায় চাকরি করার মাঝে যে শান্তি আছে, এই শান্তি অন্য কোথাও নেই, যে যাই বলুক। আতাউর রহমান আসিফ লিখছে, স্কুল 2 ভাষা নিয়ে কিছু বলেন স্যার, এইবার কত নম্বরে জব হতে পারে? সাইদুর রহমান শখ ভাই লিখছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অবশ্যই স্কুল 2-এও কিন্তু অনেক ক্যান্ডিডেট উত্তীর্ণ হয়েছে। পদার্থবিজ্ঞান প্রদর্শক মাদ্রাসা 47 জব হবে কি? জব হওয়ার সম্ভাবনাটা আছে, কিন্তু খুব জোর দিয়ে কিন্তু বলা যাবে না, কারণ কি নাম্বার কম। তবে একটা বিষয়ে বলা যায় যে ইনশাল্লাহ হবে, কারণ কি মাদ্রাসাতে নাম্বার কম লাগে। আর অতীতে 1ম, 2য়, 3য়, 4র্থ, 5ম গণবিজ্ঞপ্তিতে জেনারেল নলেজ নিয়েছে, যেমন আমি 2টি জেনারেল কলেজ নিয়েছি, একটা মাদ্রাসা নিয়েছিলাম। এটা গণবিজ্ঞপ্তিতে আবেদন করলে ঠিকঠাকভাবে যদি মেরিট স্কোরটা ভালো থাকে, রিটেন মার্কস ভালো থাকার ফলে, তাহলে অবশ্যই আপনি নিজ এলাকাতে আপনার ইচ্ছা মতো পছন্দে নিতে পারবেন। আচ্ছা, এবার এই যে ঢাকার ক্যান্ডিডেট, এই ঢাকার ক্যান্ডিডেটদের নাম্বার সাধারণত বেশি থাকে। এবার রেড জোন বা গ্রিন জোন যেটা বলছিলাম, সেই প্রসঙ্গে আসি। দেখেন, রেড জোন কি? যেই এলাকাতে আপনার কম নাম্বার থাকা সত্ত্বেও আবেদন করলে আপনার চাকরি ওইখানে হবে না, এরকম আপনি কিছু জোন সিলেক্ট করবেন যেখানে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা বেশি। সেরকম কি প্রতিষ্ঠান আছে? যেমন সিলেটে কম আবেদন পড়ে, সিলেটের মানুষজন লন্ডনে বেশি থাকে, বিদেশ ফেরত বেশি বা বিদেশে থাকতে বেশি পছন্দ করে। রংপুরেও কিন্তু আবেদন কম পড়ে, রাজশাহীতে আবেদন বেশি পড়ে, খুলনাতে আবেদন বেশি পড়ে, ঢাকাতে তো সব থেকে বেশি কম্পিটিশন হয়, চিটাগাংয়েও কম্পিটিশন হয়, ময়মনসিংহেও কম্পিটিশন হয় বেশি, সব থেকে বেশি কম্পিটিশন হয় ঢাকায়, তারপরে কম্পিটিশন হয় কোথায়? ময়মনসিংহ, তারপর রাজশাহী, তারপর খুলনা, তারপর চট্টগ্রাম, তারপর রংপুর। সিলেট বিভাগগুলো যাদের কম নাম্বার আছে দিতে পারেন, বদলি হয়ে চলে আসবেন। আচ্ছা, সাইদুর রহমান শখ লিখছে, দুর্ভাগ্যবশত কলেজে ফেল করেছে। আমি কিন্তু জানি আপনি স্কুল লেভেলে উত্তীর্ণ হয়েছেন, ইনশাল্লাহ নেক্সটে ভালো কিছু হবে। যারা ভাইবা ফেরত আসছেন, আপনারা আবার নতুন করে লেগে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। পৃথিবীতে সব কিছু সাজানো থাকে, আল্লাহ সব কিছু সাজিয়ে রাখে, সব কিছু ফিক্সড রাখে, শুধুমাত্র আমরা প্লে রোল করি, অর্থাৎ আমরা অভিনয় করে এগিয়ে যাই, এটাই। কামরুল ইসলাম লিখছেন কুমিল্লা নিয়ে বলবেন। হ্যাঁ, কুমিল্লাতেও ভালো আবেদন পড়ে। রবিউল ইসলাম সোহাগ লিখছে, লেকচারার ইংলিশ 61 পসিবিলিটি কেমন? পসিবিলিটি ভালো, লেকচারার ইংলিশ, আপনার জব ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন, আজকের ফোন কলের মধ্যে একটি জিনিস বেশি ছিল যে আমার নাম্বার কম। আপনাদের এখন সর্বোচ্চ গুরুত্ব, আপনি কোনো রকম আপনার সনদ, নাম্বার, কোনো তথ্য কারোর সাথে শেয়ার করবেন না, প্লিজ এটা থেকে বিরত থাকেন। আপনি নিজেও জানেন না আপনার তথ্য স্থানীয় কোনো মেসেঞ্জার গ্রুপে শেয়ার করলেন, আপনি ধরেন আছেন কোথায়? চুয়াডাঙ্গাতে। কোথায়? বাংলাদেশের প্রথম রাজধানী বলা হয় চুয়াডাঙ্গাকে। চুয়াডাঙ্গাতে, চুয়াডাঙ্গা জেলার একটি মেসেঞ্জার গ্রুপ আছে, সেটা হচ্ছে চুয়াডাঙ্গা শিক্ষক নিবন্ধনধারী কেন্দ্রীয় গ্রুপ। এইখানে ধরুন 100 জন যুক্ত আছে, 100 জনের মধ্যে 10 জন একে অন্যের সাথে যোগাযোগ করে নিজের নাম, নাম্বার সব বলে দিল, সনদের ছবি দিয়ে দিল। এইবার এই চুয়াডাঙ্গাতে ধরেন একটি প্রতিষ্ঠান আছে ক, এই কতে একজনের চয়েস আছে, তো ওনার তথ্য অলরেডি অনেকেই জেনে গেছে, ওই জানা তথ্য দিয়ে আপনার আবেদন করে দিল কোথায়? এই রাজশাহী। সে আর আবেদন করতে পারবে না, অথচ কম নাম্বার থেকে ঠিক আরেকজন আবেদন করে এই ক প্রতিষ্ঠানটা নিয়ে নিল। তাই গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে বিশ্বস্ত ব্যক্তি ছাড়া আপনি তথ্য শেয়ার করিয়েন না। কি দরকার? তথ্য শেয়ার করেন, নাম্বার শেয়ার করলে কোনো অসুবিধা নাই, কিন্তু
সনদের রেজিস্ট্রেশন, কিউআর কোড, এগুলো যদি আমি দেখেছি আজকে অনেকেই দিয়েছেন, আপনারা এটা ভুল করছেন, এটা করতে হতো না। আপনি পাস করছেন, অভিনন্দন, আপনি আনন্দিত, অভিনন্দন, আপনি আরও খুশি, আপনার পরিবার খুশি, শুকরিয়া। কিন্তু এই যে তথ্য দিলেন, আপনি বিপদে পড়ে যাবেন, এটা পরে মিলিয়ে নিন। আজ পর্যন্ত যা বলেছি সবগুলোই ফলেছি ইনশাআল্লাহ, এবং আগামীতেও ফলবে। তাই সময় থাকলে এখনই ডিলিট করে ফেলেন। বিজনেস স্টাডিজ 66-তে ঢাকা পসিবিলিটি কেমন? আব্দুল করিম লিখছে, না, বিজনেস স্টাডিজে 66 আসলে ঢাকা পাওয়া আশা করা যায় না, ঢাকায় বেশি নাম্বার লাগবে। আতাউর রহমান আসিফ লিখছে, স্কুল 2 ভাষার 60 মার্কে কি জব হবে? কনফার্ম আপনার জব হয়ে গেছে। মাওলানা আজহার মাহমুদ আনোয়ারি লিখছে, রাষ্ট্রবিজ্ঞান 58 জব হবে কিনা? জব হয়ে গেছে, কনফার্ম। সহকারী শিক্ষক বাংলা 97 ভালো স্কুল পাওয়া কি সম্ভব? জবটা আপনার হয়ে যাবে কনফার্ম। কিন্তু ভাই ক্ষমা করেন, খুব ভালো প্রতিষ্ঠান হবে না, কারণ মেরিট লিস্টে দেখবেন আপনি 3-4 হাজারের মধ্যে আছেন। আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে আছি। সাইদুর রহমান সোহাগ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চম্পা খাতুন লিখছেন, ইংরেজি স্কুল 53 জব হবে, খুব কষ্ট করে হবে, তবে চয়েস লিস্টটা ভালোভাবে সাজাতে হবে। কোনো মতে যদি চয়েস লিস্ট ভুলভালভাবে সাজান, এইবার চাকরি না পাওয়া মানে আর কখনোই চাকরি পাবেন না। কেন পাবেন না? কারণ 19তম সার্কুলারটা খুব দ্রুত চলে আসবে, এবং 19তম থেকে সরাসরি নিয়োগ হবে। কিভাবে? এখানে আপনার পরীক্ষা পদ্ধতি থাকবে, এমসিকিউ হবে, যে যাই বলুক এমসিকিউ হবে, রিটেন হবে, ভাইবা হবে। নিশ্চিন্ত থাকেন, আমি 1,000,000% আপনাকে বলে রাখলাম আজকে। তাই সনদটা দিবে না, সনদ যদি না দেয় তাহলে গণবিজ্ঞপ্তিও আর দিবে না। গণবিজ্ঞপ্তি যদি না হয় তাহলে এবার যারা চাকরিটা মিস করবেন তাদের আর কখনোই হবে না। 1 থেকে 12তমদের মতো শুধুমাত্র আন্দোলন করতে হবে, আর মোটামুটি মানে অপেক্ষায় থাকতে হবে, মিথ্যা আশায় ঘুরতে হবে, দ্যাটস ইট। ব্যবসায় শিক্ষা বরিশালে 68 জব হওয়ার সম্ভাবনা কেমন? হয়ে যাবে, যদিও ব্যবসায় শিক্ষার মধ্যে ফিনান্স আছে, ব্যাংকিং আছে, ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং আছে, অ্যাকাউন্টিং আছে। অ্যাকাউন্টিংয়ের নাম্বার তো অনেক বেশি থাকে। আমার প্রথম পরামর্শ, আপনার প্লিজ নিবন্ধনের চাকরিটা আগে এনশিওর করেন। গণবিজ্ঞপ্তিতে কি শুরুতে আবেদন করবেন? না, শুরুতে আবেদন করবেন না, অ্যাটলিস্ট কয়েকটা দিন অপেক্ষা করবেন, তাহলে আপনি বুঝে যাবেন যে কত মানুষ ভুল করছে। একবার পেমেন্ট করার পরে কিন্তু আর সুযোগ দেয় না এনটিআরসি চয়েস লিস্ট চেঞ্জ করার, অর্থাৎ প্রথমে 1 নম্বর একটা কলেজ, 2 নম্বর একটা কলেজ, এভাবে 40 পর্যন্ত 40টা প্রতিষ্ঠান থাকবে। অনেক অনেক ধন্যবাদ, অনেকেই কমেন্ট করেছেন। KS মিথুন লিখছেন, সাদিক স্যার মেসেজ পড়ে না। আমি চেষ্টা করছি সবার মেসেজ পড়ার, আপনারা কষ্ট নিন না মনে। এবার আমরা লাইভটা শেষ করে ফেলবো, কারণ অত্যন্ত ব্যস্ততা আছে। আর একটা ঘোষণা দিয়ে রাখি, যদি সুন্দরভাবে নিখুঁতভাবে গণবিজ্ঞপ্তির যে চয়েস লিস্ট সাজাতে হয়, তাহলে আপনারা চাইলে আমি নিজ হাতে সাজিয়ে দিতে পারি। যদিও ফ্রি যদি থাকে তাহলে দিব। 22 তারিখ থেকে আবেদন শুরু। অন্তত সাদিক পাবলিকেশনের অফিস বা আমার যে বাসা, এখানে চলে আসবেন, অন্তত থাকা খাওয়া ফ্রি, আমি নিজ হাতে আবেদন করে দিব। যেহেতু অনেকে দূর দূরান্ত থেকে আসবেন, আমরা আপনাদের এই সেবাটুকু দিব। চার্জ দিয়ে আপনি নির্দিষ্টভাবে নিখুঁতভাবে এক্সপার্ট দিয়ে আবেদন করতে পারবেন। আমি নিজে আবেদন করে দিব এবং প্রতি গণবিজ্ঞপ্তিতে আবেদন করে দিয়েছি। আর এই আবেদন করার পরে চাকরি হয়নি এমন কেউ ইনশাল্লাহ নেই। সেই দ্বিতীয় গণবিজ্ঞপ্তি থেকে এটা করে আসছি, 8 বছরের অভিজ্ঞতা। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাবার আগে আরও কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে যায়। রাষ্ট্রবিজ্ঞান 64 নম্বরে কি জব হবে? জব হয়ে গেছে শাহাবুদ্দিন আহমেদ মিন। কথাগুলো মিলিয়ে নিন, লাইভ তো ডিলিট করি না কোনোটা। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ যারা আছেন। একটা কথা এর মধ্যে বলে দিই, এই বইটির PDF sadiksar.com ফ্রি পাওয়া যায়। PDFটা ডাউনলোড করে নিন। 19তম যারা প্রস্তুতি নিচ্ছেন কলেজ লেভেলের, এই বই এবং রিটেন থেকে প্রস্তুতি নিন। ইংলিশ রিটেন সাজেশন আপনারা কলেজ লেভেলের পেয়ে যাবেন এই মাসের শেষ সপ্তাহ থেকে প্রি অর্ডারে 200 টাকা ডিসকাউন্ট। এবার আসি,
যারা পার্সোনালি আমার সাথে কমিউনিকেশন করতে চান তাদের কমিউনিকেশন করার ওয়েটা কি এটা একটু বলে দিয়েই আমি বিদায় নিই, কারণ সবার তো তথ্য দেওয়া এভাবে সম্ভব না, ওভার দ্য ফোনেও সম্ভব না, কারণ 60,000 প্লাস ক্যান্ডিডেট। এখন আমি আমার অফিসিয়াল নাম্বারটা আপনাদের দিয়ে যাচ্ছি, আপনারা এই অফিসিয়াল নাম্বারে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। প্লিজ ডোন্ট কল মি, অনলি মেসেজ দিবেন, ফ্রি হয়ে উত্তর দিব। নাম্বারটি সবাই লিখে রাখুন। গণবিজ্ঞপ্তির টিপস আপনারা ওভার দ্য ফোনেই নিতে পারবেন। সাদিক পাবলিকেশন। এক মাস বন্ধ রেখেছি আমার অফলাইন ব্যাচগুলো। এরকম অনেক স্টুডেন্ট আছে যারাও রিটেনে অকৃতকার্য হয়েছে। আসলে খাতা যারা দেখে আমার মনে হয় তারা মেন্টালি খুব একটা ভালো ছিল না। এনটিআরসির উচিত এক্সপার্টদের দিয়ে খাতা দেখানো। আচ্ছা, এখন এই যে নাম্বার দিলাম, এইটা শুধুমাত্র যারা চার্জ দিবেন 200 টাকা, এটা বিকাশ পেমেন্ট। 200 টাকা পেমেন্ট করে এই নাম্বারে স্ক্রিনশট দিবেন বা এই নাম্বারে স্ক্রিনশট দিবেন। এই নাম্বারে বিকাশ নেই, এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে রাখবেন, আমি নিজেই আপনাকে কল ব্যাক দিয়ে আপনার সমস্যাটা ইনশাআল্লাহ সমাধান করে দিব। নাম্বার 2টা লিখে রাখেন, সরাসরি কল না দেওয়ার অনুরোধ জানাচ্ছি, খুব বেশি প্রয়োজন না হলে, কারণ এত বেশি ফোন কল হ্যান্ডেল করা সম্ভব নয়। আর আমরা চার্জ কেন নিচ্ছি, আমাদের অনেক এক্সপার্ট আছে, টিচার আছেন, তারা তো ফ্রিতে সময় দিবে না, এজন্যই আমরা 200 টাকা অনলি চার্জ নিচ্ছি। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।